গল্প অপেক্ষার যন্ত্রণা। ছোট্ট রূপা জীবনের কাহিনী। রূপা ছোট বয়সে বিয়ে হয়েছিল। স্বামী আরিফ বিদেশে থাকে। সংসারের সব দায়িত্ব তুলে নিতে আরিফ বিদেশে চলে গিয়েছে। তারপরে শুরু হয় রূপার পরে অত্যাচার। প্রথম প্রথম শ্বশুর বাড়িতে সবাই খুব ভালো ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেল। রূপার বুকের হাসি খুশি ধীরে ধীরে মলিন হয়ে গেল। ভোরে উঠে রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, সংসারে সবার দায়িত্ব তুলে নেওয়া, একটু বিরাম নেই। কিন্তু বসতে গেলে শাশুড়ি কথা শোনাতো, বউ হয়ে এসেছে, সারাদিন অলস হয়ে বসে থাকো কেন। দেবরের বউ, ননদ, সবার যেন একটা কথা যেন প্রতিদিনের নিয়ম হয়ে গেল। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন রাতে ফোনে স্বামীকে কাঁদতে কাঁদতে সব বলতে চাই, কিন্তু কেমন করে বলবে। আরিফ তো দূরে, বিদেশে কষ্ট করে টাকা পাঠায় সংসারের জন্য। সে যদি জানে তবে হয়তো মন ভেঙে যাবে, কাজ করতে কষ্ট হবে। তাই রূপা সব কিছু লুকিয়ে রাখে। প্রতিদিন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, ভাবে হয়তো ওই আকাশের নিচে কোথাও আমার আরিফ আছে, আমাকে হয়তো মনে পড়বে। অত্যাচার, অপমান সবকিছু সহ্য করে রূপা বেঁচে থাকে একটা আশায়, যেদিন আরিফ দেশে ফিরবে সেদিন সব কষ্ট যেন শেষ হয়ে যাবে। তখন সে বলবে, দেখো আরিফ, দেখো আরিফ, তোমার জন্য আমি কত কিছু সহ্য করছি, শুধু তোমার হাতটা ধরার আশায়। রূপার চোখ ভিজে আসে, তবুও তার মুখে একটু হাসি নাই, কারণ তার বিশ্বাস ভালোবাসা থাকলে দুঃখ যত বড়ই হোক না কেন একদিন না একদিন শেষ হবে। ছোট্ট রূপা জীবনের গল্পের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।